আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কে না চাই ইংরেজিতে স্মার্টলি নিজেকে উপস্থাপন করতে? হ্যাঁ, আজ আমি তোমাদের সামনে এমন একটি দারুণ স্ট্রাকচার নিয়ে হাজির হয়েছি, যেটা দিয়ে তোমরা ইচ্ছা করলে শত শত বাক্য গঠন করে শত শত বাক্য তৈরি করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেশি কথা না বলে আমি তোমাদের মূল ভিডিওতে নিয়ে যাই। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মডাল ভার্বের একটি স্ট্রাকচার, যেটার মাধ্যমে তোমরা একটি স্ট্রাকচার ফলো করে হাজার হাজার বাক্য গঠন করে নিজেকে অন্যদের চাই স্মার্টলি উপস্থাপন করতে পারবে। চলো আজকে আমরা আলোচনা করব উড লাইক টু। এটা ব্যবহার করবে কখন? দেখো এখানে নিয়ম লেখা আছে, কেউ কোনো কাজ করতে চায়। কেউ কোনো কাজ করতে চায়, এইটা হলো মূল বিষয়। কেউ কোনো কাজ করতে চায় বা কোনো কিছু বলতে চায়। কোনো কাজ করতে চায় অথবা কোনো কিছু বলতে চায়, এমন বোঝালে এই স্ট্রাকচার, একটাই স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা এই ট্রান্সলেশনটা করতে পারবে। হাজার হাজার স্ট্রাকচার, একটা স্ট্রাকচারের মাধ্যমে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। তাহলে দেখো স্ট্রাকচারটি কি? প্রথমে বলবে সাবজেক্ট, একটা সাবজেক্ট নিবে, তারপরে মডাল ভার্ব উড লাইক টু নিবে, তারপরে নিবে ভার্ব, যেটাকে কাজ করা বোঝায় সেই ভার্ব নিবে, এবং ভার্বটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, ভার্বেরটা হবে প্রেজেন্ট ফর্ম। তারপরে নিবে অবজেক্ট নিবে, তারপরে কি নিবে এক্সটেনশন নিবে। তো এটা হলো মূল স্ট্রাকচার। এবার আসো আমরা বিশেষ উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। দেখো এখানে উদাহরণ দিয়েছি, আমি ইংরেজি শিখতে চাই। এই যে ভার্বের কোনটা শিখতে, তার সাথে চাই। তাহলে এবার বিষয়টি খেয়াল করো, স্ট্রাকচারের সাথে আমি মিলিয়ে তোমাদের দেখাই দিই কিভাবে করতে হবে এটা। প্রথমে সাবজেক্ট নাও, সাবজেক্টের ব্যাখ্যা হলো আমি। তাহলে আমি ইংরেজি কি বলো দেখি? আই। তারপরে নিতে হবে কি? উড লাইক টু। তাহলে সাবজেক্টের পরে নিলাম উড লাইক টু। তারপরে নিব ভার্ব। এর ভার্ব কোনটা? শিখতে। শিখার ইংরেজি কি? লার্ন। আর অবজেক্ট কোনটা? ইংরেজি। তাহলে বাক্যটা হলো কি? আমি ইংরেজি শিখতে চাই। তবে ইংরেজি হবে কি? আই উড লাইক টু লার্ন ইংলিশ। দেন আমরা ইংরেজিতে কথা বলতে চাই। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমরা। তাহলে সাবজেক্ট কি লিখবো? আমরা, উই। মডাল ভার্ব কোনটা? উড লাইক টু। এই যে উড লাইক টু। তারপর ভার্ব কোনটা? বলতে, কথা বলতে, স্পিক। দেন ইন ইংলিশ, ইংরেজিতে। এবার রহিম একজন ডাক্তার হতে চায়। তাহলে সাবজেক্ট কোনটা? রহিম, রহিম। মডাল ভার্ব কোনটা? উড লাইক টু। এই যে উড লাইক টু। ভার্ব কোনটা? হতে, হওয়া। হওয়ার ইংরেজি কি? বি। আর অবজেক্ট কোনটা? এ ডক্টর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পারছো, বুঝতে পারছো একটি মাত্র স্ট্রাকচার, সেটা হলো সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই বাক্যটা দিয়ে তোমরা হাজার হাজার কি ট্রান্সলেশন করতে পারবে এবং স্মার্টলি নিজেকে উপস্থাপন করতে পারবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দিবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।